জয় গুরু জয় মা। শ্রী শ্রী ঠাকুর গুরু মহারাজের আতুল চরণে অনন্ত কোটি প্রণাম জানাই। আজকের এই ভিডিওতে আলোচনা করব যে শ্রাবণ মাসে সোমবারে যে আমরা ব্রত পালন করে থাকি সে ব্রতর মাহাত্ম্য সম্পর্কে। এই শ্রাবণ মাসে সোমবার কেন এত গুরুত্বপূর্ণ বা এর মাহাত্ম্যই বা কী, তো সেই সম্পর্কে আজকে আমরা ভিডিওতে জানতে থাকবো। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের সকলের কাছে ছোট্ট অনুরোধ, ভিডিওটিতে আপনারা ছোট্ট লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আসুন আমাদের যে শিবের আরাধনা করে থাকি সেই শিবের মাহাত্ম্য কথা এবং শিবই বা কে সেই সম্পর্কে জানতে থাকব। একসময় আর্যাবর্তে চিত্রবর্মা নামে এক রাজা বাস করতেন। তিনি খুব ধার্মিক এবং পুণ্যবান ছিলেন এবং পাপীদের কাছে তিনি যমস্বরূপও ছিলেন। একদা তার স্ত্রী এক বরাননা কন্যা সন্তানের জন্ম দেন, নাম দেন সীমন্তিনী। তবে সেই কন্যার জন্মকুণ্ডলিতে মাত্র 14 বছর বয়সে বৈধব্য লাভের ভবিতব্য করা ছিল। একথা দ্বিজসময়ের থেকে শুনে রাজার মন ভারী হয়ে যায়। কালক্রমে যখন সেই কন্যা বড় হয় তখন সেও তার ভাবী বৈধব্যের কথা শুনে ব্যাকুল হয়ে ওঠেন এবং যাজ্ঞবল্ক মুনির স্ত্রী মৈত্রী দেবী শরণাপন্ন হন। তিনি কন্যাকে ভবানী অর্থাৎ হরগৌরীর পুজোর পরামর্শ দেন। তিনি রাজকন্যা সীমন্তিনীকে আরও বলেন, উপোস করে, স্নান করে, বিরজা স্বরে এবং এক মনে প্রতি সোমবারে শিবার আরাধনা করতে হবে। এরপরে সেই কন্যা ঠিক সে তেমনিভাবেই সব কিছু পালন করা শুরু করলেন। অতঃপর সীমন্তিনীর বিবাহ মহারাজ নলের বংশধর চন্দ্রাজ্ঞদের সাথে সম্পন্ন হয়। এরপর একদিন ভবিতব্য অনুযায়ী দৈববশত কালিন্দী নদীতে নৌকাডুবিতে চন্দ্রাজ্ঞদ জলে তলিয়ে যান। সতী সীমন্তিনী এত কিছুর পরেও সোমবারের ব্রত তিনি কিন্তু পরিত্যাগ করেননি। এইভাবে 3 বছর কেটে গেল। অন্যদিকে চন্দ্রাজ্ঞদের পিতা বৃদ্ধ পিতা ইন্দ্রসেন শত্রুদের আক্রমণের ফলে তিনিও সিংহাচ্যুত হন এবং তিনিও কারারুদ্ধ হয়ে যান। এরপরে শুরু হয় আসল ঘটনা। জলে নিমজ্জিত সে রাজপুত্রের মৃত্যু হয়নি, বরং সে চলে যায় পাতাল দেশের নাগলোকের দিকে। এরপরে তাকে নাগকন্যারা নিয়ে যায় নাগরাজ তক্ষতের কাছে। নাগরাজ তার পরিচয় জিজ্ঞাসা করলে সে নিজেকে নিষদ দেশের মহারাজ নলের বংশধর চন্দ্রাজ্ঞদ নামে পরিচিত দেন এবং সর্বোপরি নিজেকে একজন শিবভক্ত হিসেবে পরিচয় দিয়ে অতীতের ঘটনা সকল তিনি ব্যক্ত করেন। তার মুখ থেকে শিব মাহাত্ম্য এবং শিবতত্ত্ব সহ বিবরণ শুনে নাগরাজ তক্ষক অতীব প্রসন্ন হন এবং চিত্রাঙ্গদের অনুরোধে তাকে যথাসম্ভব উপহারাদি বাহন হিসেবে কামগামী অশ্ব প্রদান করে তাকে ভূলোকের উদ্দেশ্যে প্রেরণ করেন। ভূলোকে এসে চিত্রাঙ্গদ প্রথমেই নদীর তটে স্নান করতে আসা শোককাতর মলিন চেহারাধারী তার স্ত্রী সীমন্তিনীকে দেখতে পান, কিন্তু নিজ পত্নীকে এ অবস্থায় দেখে তিনি চিনতে পারেননি এবং তিনি সেই কন্যার পরিচয় জিজ্ঞাসা করেন। প্রত্যুত্তরে রাজকন্যা সখীরা তার বৈধব্য শোক এবং পতি বিরহে বিহ্বলতার কথা কুমারকে শ্রবণ করানোর পর রাজকুমার নিজেও নিজ প্রেয়সীর এহেন অবস্থার কথা শুনে দুঃখিত হন এবং রাজকন্যাকে বলেন তার প্রতি শীঘ্রই তার নিকট ফিরে আসবে। এই কথা বলে তিনি নিজ রাজ্যে পৌঁছে নিজ পিতামাতা এবং মাতৃভূমিকে শত্রুর হাত থেকে মুক্ত করতে অতি সত্বর গমন করেন। তার আগমনের এবং রাজকুমারের সাথে নাগরাজ তক্ষকের সুসম্পর্কের কথা শুনে ভয়ে শত্রুগণ এবং তার মাতা পিতাকে সিংহাসনকে মুক্ত করে দেন। রাজা তার হারানো পুত্রকে পুনরায় ফিরে পেয়ে আপ্লুত হয়ে পড়েন এবং তার সকলে উপলব্ধি করলেন যে অলৌকিক ঘটনার আড়ালে রয়েছে একজন সতী নারীর চরম শিবভক্তি। চন্দ্রাজ্ঞদের স্ত্রী সোমবার নিত্য শিব আরাধনার জন্যই এমন অলৌকিকতা সম্ভব হয়েছে। শীঘ্রই এই সুখবর রাজা চিত্রবর্মা এবং রাজকন্যা সীমন্তিনীর নিকট পৌঁছে গেল। তখন চারিদিকে আনন্দ উৎসবে মুখরিত হয়ে উঠল। এরপর চন্দ্রাজ্ঞদ নিজ স্ত্রীকে পুনর্বিবাহ করে নিজ নগরে প্রত্যাবর্তন করেন এবং রাজসিংহাসনে অভিষিক্ত হন। রাজা ইন্দ্রসেনও রাজকার্য নিজ পুত্রের হাতে সঁপে দিয়ে নিত্য শিব আরাধনায় লীন হন। এই সোমবারের ব্রতের ফল
তাদের উপর সৌভাগ্যের ন্যায় বর্ষিত হতে লাগলো। তারপর থেকে সোমবার শিব আরাধনা, ব্রত, মাহাত্ম্য কথা চারিদিকে ছড়িয়ে পড়ল। এই ছিল সোমবারই ব্রতকথার মাহাত্ম্য। তো আপনারা অবশ্যই সোমবার পালন করুন, শিবের মাথায় জল ঢালুন এবং যথাসাধ্য আপনারা নিজের সাধ্যমতো আপনারা শিবের কাছে আপনার ফল মূল নিবেদন করুন, উপবাস করুন এবং এই উপবাস শেষ হলে আপনারা ব্রতকথা শ্রবণ করে আপনারা নিজ নিজ আপনারা প্রসাদ গ্রহণ করুন। সকল